তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার সমাধান আমি ইতিমধ্যেই করতে লেগেছি এবং অনেক করিয়েও দিয়েছি। সেটা তোমরা আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখানে দেখে নেবে যে প্লেলিস্টে সমস্ত সাবজেক্টের আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। তাহলে চলো আজকে ভূগোলটি আমি করব, মানে ভূগোলের যে সমাধানগুলো আছে এমসিকিউ এসএকিউ যত আছে সবগুলো করে দেব। চলো তাহলে আজকে পৃষ্ঠা নাম্বারটা কত? আজকে পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে তোমার 412 নম্বর পেজ। আর যদি শেড বলো তাহলে শেড হচ্ছে 2। তাহলে শেড হচ্ছে 2। তোমরা এই দুটো জিনিস মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন যেটি হচ্ছে সেটি হচ্ছে তোমার যে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশের গভীর ফাটলগুলিকে কি বলা হয়? সেটি হচ্ছে অপশন বি, ক্রেভাস বলা হয়। 2 নম্বর, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কোনটি? সেটি হচ্ছে সূর্য। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস সূর্য। 3 নম্বর প্রশ্ন দেখো, ওজন ঘনত্ব যে এককে মাপা হয় সেটাকে বলা হয় অপশন সি, ডবসন। কোনটি বাণিজ্য বায়ু নামে পরিচিত? সেটা হচ্ছে আয়ন বায়ু। ঋতু পরিবর্তন দেখা যায় না যে জলবায়ুতে, সেটি কোন বায়ু? সেটা হচ্ছে তোমার যেটি রয়েছে নিরক্ষীয় বায়ু, অর্থাৎ অপশন এ। 6 নম্বর, কোনটি জৈব অভঙ্গুর বর্জ্য? জৈব ভঙ্গুর বলেনি, অভঙ্গুর বলেছে। তাহলে প্লাস্টিক অবশ্যই অভঙ্গুর, কৃত্রিম রাবার অবশ্যই অভঙ্গুর, এবং অ্যালুমিনিয়াম পাত। তাহলে সবকটিই হয়ে যাচ্ছে আমার উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সীমারেখায় অবস্থিত কোন লাইন রয়েছে? সেটি হচ্ছে র্যাডক্লিফ লাইন। তাহলে ম্যাকমোহন লাইনটা বলো কার সাথে রয়েছে, তোমরা এটি কমেন্ট বক্সে জানিও। পরবর্তী যে দোয়াবের বালি গঠিত ভূমিকে কি বলা হয়? সেটি বলা হয় অপশন সি, ভুর। 9 নম্বর, কোন রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী? সেটা হচ্ছে তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন, জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম? দাঁড়াও, উত্তরটা একটু উপরে করে নিই। জোয়ার উৎপাদনে কোন রাজ্যটি প্রথম? সেটি হচ্ছে কী কী অপশন আছে? কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, বিহার। এটি হয়ে যাবে মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, ভারতে মহানগরের সংখ্যা কয়টি? এটা তো সবাই জানো, 53টি, অপশন বি। পরবর্তী দেখো, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? এটাও সবাই জানো, মুম্বাই বন্দর। পরবর্তী প্রশ্ন, কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরাকে কি বলা হয়? সেটাকে সেন্সর বলে। 14 নম্বর, রিমোট সেন্সিং মানচিত্রে উদ্ভিদ রাজি মানে উদ্ভিদগুলি কোন রঙে দেখা যায়? এটি হচ্ছে লাল রঙে দেখা যায়, অপশন সি। পরবর্তী বিভাগ ক্ষয়ে দেখো যে যেটি ঠিক তার পাশে সত্য, যেটি ভুল তার পাশে মিথ্যা। কয়টি করতে হবে তোমাদেরকে? 6টি করতে হবে, ঠিক আছে? তাহলে এই 6টি তোমরা দেখে নাও। যে প্রথমে রয়েছে, জলপ্রপাতের পাদদেশে মন্দকূপ সৃষ্টি হয়। একদম ভুল, ভুল মানে এটা মিথ্যা লিখতে হবে আমাকে। পরবর্তী প্রশ্ন, চিনুক বায়ুর অপর নাম তুষার ভক্ষক। অবশ্যই সত্য। পরবর্তী দেখো, যে একটি উষ্ণ স্রোতের নাম নিরক্ষীয় স্রোত। অবশ্যই এটিও সত্য। পরবর্তী দেখো, আম্রবৃষ্টি দেখা যায় রাজস্থানে। এটি অবশ্যই মিথ্যা, কারণ এটি দেখা যায় কর্ণাটকে। পরবর্তী প্রশ্ন দেখো, যে একটি রবি শস্যের নাম গম। এটি অবশ্যই সত্য। পরবর্তী প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সদর দপ্তর দেরাদুন। অবশ্যই এটিও সত্য। পরবর্তী 3 নাম্বার দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। প্রথমে কি আছে, যে ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে কি বলা হয়? চওড়া আকৃতি, সেটাকে বলা হয় খাঁড়ি। দ্বিতীয়, জেট প্লেন যাতায়াত করে কোন স্তরে? বানানটি তোমরা ভালো করে দেখবে, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে? কি হয়ে যাবে? স্ট্র্যাটোস্ফিয়ার।
চলো বানানটা ভালো করে দেখে নেবা। পরবর্তী দেখো, রসেমতানে ভূমির ড্যাশ অংশ মসৃণ হয়। ভূমির যে প্রতিবাত অংশটা মসৃণ হয়, ঠিক আছে, প্রতিবাত। পরবর্তী, ড্যাশ ভারতের উচ্চতম গিরিপথ। এখানে একটি কথা বলি যে উচ্চতম গিরিপথ আমাদের কি ছিল, আমরা আগে পড়েছি খারদুংলা, ঠিক আছে, তোমরা বইয়েও হয়তো পাবে খারদুংলা, কিন্তু বর্তমানে এটি কিন্তু পরিবর্তন হয়েছে, তোমরা এটিও লিখে দেবে। বর্তমানে যেটি রয়েছে সেটি উমিংলা। দাঁড়াও এটা পরিষ্কার করি। বর্তমানে উমিংলা, ঠিক আছে, উমিংলা, এটা গিরিপথের উত্তরটি আরেকটি। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন হলো বাম হস্ত আর ডান হস্ত মেলাতে হবে 4। এটা কটা আছে, 6 নম্বর রয়েছে। তাহলে প্রথমে দেখো ফিয়র্ড। ফিয়র্ডটা জিনিসটা কি তোমরা দেখো যে ফিয়র্ডের সাথে কি যাবে, ফিয়র্ড হচ্ছে তোমার হিমবাহ, এটা হিমবাহের ফলে যেটা হয়। তাহলে কোথায় আছে, একের ইয়ে রয়েছে। তারপরে ঘূর্ণবাত। ঘূর্ণবাতটা কী হবে বলো তো, ঘূর্ণবাত তো আমরা জানি একটা সাইক্লোন, তাহলে এটা ডি হয়ে যাবে। মিথেন আমরা এটা জানি গ্রিন হাউস গ্যাস, এটা হয়ে যাবে এ। তারপর খারিফ ফসল, খারিফ ফসল কী হয়ে যাবে, খারিফ ফসল তো অবশ্যই ধানেই যাবে। তারপরে করমুক্ত বন্দর কান্ডালা, যেটা গুজরাটে রয়েছে, সি। তারপর ইসরো, ইসরো কোথায় রয়েছে, ইসরো আছে বেঙ্গালুরুতে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বানডাকা কি। বানডাকা কি, বানডাকাটা দেখে নাও। বানডাকা হলো যে ভরা কটালের সময় সমুদ্রের জল ফুলে ওঠে নদী মোহনার মধ্য দিয়ে প্রবল বেগে নদী খাতে কি হয় না নদী খাতে উজানের দিকে প্রবেশ করে প্রবল জলোচ্ছ্বাস ঘটায়, ঠিক আছে। তাহলে তাকে কি বলা হয় না, তাকে বলা হয় বানডাকা। পরবর্তী প্রশ্ন দেখো, যে পৃথিবীর বৃহত্তম উপত্যকার নাম কি। পৃথিবীর বৃহত্তম উপত্যকার নাম হচ্ছে আলাস্কার হুবার্ড। বানানটি তোমরা ভালো করে দেখে নেবে, আলাস্কার হুবার্ড। পরবর্তী প্রশ্ন, ধোঁয়াশা কি, 2 নম্বরের। ধোঁয়াশা, এই জিনিসটা আমি 2 নম্বরে করিয়ে দেব, তোমরা শর্টেও লিখে দিতে পারো, এক কথায় সেখানেও লেখা থাকবে, ঠিক আছে। তাই এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তোমরা অন্য সেটে আমি অবশ্যই করিয়ে দেবো, তখন তুমি দেখে নিও। এখানে লিখতে গেলে অনেকটা লেখা হয়ে যাবে, বেশ। পরবর্তীতে দেখো যে বলেছে ওজোন ধ্বংসকারী গ্যাসটির নাম কি। ওজোন ধ্বংসকারী গ্যাসটির নাম হচ্ছে সিএফসি, অর্থাৎ সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি লিখে দিলেই হবে, পুরোটা না লিখে। তারপর দেখো ভারতের ধান গবেষণাগার কোথায়। ভারতের ধান গবেষণাগার কীভাবে খেয়াল রাখবে বলো তো, ধান যখন আমরা চাল করি তখন কটকট করে, এইখান থেকে কটক, তাহলে এটা হয়ে যাবে উড়িষ্যার কটক, ঠিক আছে। তাহলে এইভাবে লিখবে যে উড়িষ্যার কটকে, ট্রিকটা খেয়াল রাখবে। তারপরে খাদার কি, খাদার হচ্ছে একটা নদী তীরবর্তী অঞ্চলের নবীন পলিমাটিকে বলা হয়। তাহলে নদী তীরবর্তী অঞ্চলের নবীন পলিমাটিকে, ঠিক আছে, পলিমাটিকে খাদার বলে। তারপর হচ্ছে এফসিসি কি। এফসিসি যেটা হচ্ছে সেটাকে বলা হয় ফলস কালার কম্পোজিট। ফুল ফর্মটা লেখো, যে ফলস কালার COLOUR, কেউ যেন কালার COLOR লিখবা না, ঠিক আছে, কারণ ওটা আমেরিকান। আমাদের এই কালার বানানটা আমাদের ভারতে অ্যাকসেপ্টেড, ঠিক আছে। ফলস কালার কম্পোজিট। পরবর্তী প্রশ্ন, আরএফ এর পুরো নাম কি। আরএফ এর পুরো নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, ঠিক আছে।
তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। আর তোমরা পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করো।